একটা নতুন ফাইল সোশ্যাল সাইটে ভালোই ভাইরাল হচ্ছে, কি এফএসটিন নাকি এফএসটিন ফাইল। গোটা পৃথিবীর মাথা মাথাওয়ালা লোক, সব শিল্পপতি, বড় বড় নেতা, বিরাট বড় বড় ব্যাপার জানে, বাইরে যারা সভ্যতার বার্তা দেয়, সমাজ গঠনের বার্তা দেয়, বাইরে যারা মেলবন্ধনের বার্তা দেয়, বাইরে যারা বাচ্চাদের স্নেহের বার্তা দেয়, ওই সমস্ত নোংরা হীন মানসিকতার মানুষেরা পর্দার আড়ালে যাদের চিত্র দেখলে গায়ের পশমগুলি খারাপ হয়ে যাবে। এফএসটিন ফাইল সবে মাত্র কত 50,000 পৃষ্ঠা, 50,000 21,000 না 21 লক্ষ না কত পাতা আছে বললো, 2.5 লক্ষ পিকচার আছে, খালি 50,000 পাতা খালি পাবলিশড হয়েছে। ওতে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে। বড় বড় নেতার শিল্পপতিদের মাথা কাজ করছে না, কখন যে কাল কি বার হয়ে যায়। ধর্ষণ, ধর্ষণ, রেপ, ওটা নরমাল, এর আগেও যা কিছু করেছে, ধর্ষণ আর রেপ এটা একটা ওই কর্মের কাছে নরমাল ব্যাপার। কেন? 3 থেকে 9 বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলিকে, ছেলেগুলিকে তারা নিয়ে গিয়েছে। অবাক হয়ে যাবেন গোটা পৃথিবী থেকে। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি। এফএসটিন ফাইল, এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা বসে আছে, মিডিয়া হচ্ছে, বড় বড় নিউজ চ্যানেল যে খবরটাকে চর্চা করছে, গোটা পৃথিবীতে চর্চিত নিউজ একটা বর্তমান এফএসটিন ফাইল। এই 3 থেকে 9 বছরের বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে, তাদের সঙ্গে রেপ করেছে, ধর্ষণ করেছে। শুধু তাই নয়, তাদের গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভেতর থেকে নারী বলিগুলো বার করে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে, তাদের গোশতগুলিকে ছিঁড়ে ছিঁড়ে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। 13 বছরের মেয়েগুলির সঙ্গে রেপ করেছে, পেটে বাচ্চা এসেছে, 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 6 মাসের বাচ্চা, ওগুলোকে মেডিসিন মেডিকেলের সাহায্য নিয়ে ওয়াশ করেছে, ওগুলোকে স্যুপ বানিয়ে ওগুলোকে আবার খাওয়াচ্ছে। আউযুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মনে হয় পশুরা এদের থেকে ভালো, পশুরা এত নোংরা কর্ম করে না, পশুদের দ্বারা এই জঘন্য কর্ম করে। অবাক হয়ে যাবে। আরো কিছু কথা আছে আমি এটা বলতে পারছি। বন্ধুকে বললাম আমাকে লজ্জা লাগে। আমার যে ক্লোজ ফ্রেন্ড, আমি যার সাথে বাল্য জীবন থেকে ঘুরেছি, আমি যখন বাল্য জীবন আমার ছোট বয়স, সেই জীবন থেকে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরেছি, তাকে এই রিপোর্টের কিছু এমন শব্দ আছে আমি ওকে বলতে গেলে আমাকে লজ্জা লাগে। বন্ধুকে বল, আমি আপনাকে বলবো কি করে? আমার এডুকেটেড ভাইরা যে রিপোর্ট সম্পর্কে জানে, ওরা বুঝতে পারে আমি কোন জিনিসের দিকে ইঙ্গিত করছি। আপনি অবাক হয়ে যাবেন। 13 বছরের মেয়েগুলিকে নিয়ে গিয়ে বিভিন্ন বড় বড় শিল্পপতিদের কাছে রাত্রির যাপনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। একটা 13 বছরের মেয়ে, 9 বছরের মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, রেপ করেছে, তাদের গোশতগুলিকে ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। ভাবতে পারেন কত মানসিক রোগী না হলে কর্মটা করতে পারে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, গোটা পৃথিবীকে আল্লাহ শান্তিতে ফিরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ রক্ষা করে দেন। আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমরা ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি। আরে বাবা, মা মাই হয় রে বাবা, বোন হিন্দুর মাটাও মা, মুসলমানের মাটাও মা, দলিলের মা, আদিবাসীর মা মা, সমস্ত ধর্ম যেই ধর্মই বলে মা মাই হয়, বোন হয়। তুমি অন্যের বোনের সঙ্গে খারাপ করলে তোমার বোনটা বেঁচে যাবে না, মনে রেখো। তুমি অন্যের মাকে গালি দিলে তোমার মাটাও কিন্তু অন্যের গাল থেকে বাঁচতে পারে না, মনে রেখো। তুমি মা মাই হয়, হিন্দুর মাটাও মা, মুসলমানের মাটা মা। তুমি কেন মুসলমানের মাটাকে গালি দিলে? তুমি কেন হিন্দুর মাটাকে গালি দিলে? এটা হিন্দুর মা, এটা মুসলমানের মা। মা তো মা। তোমাকে তো পেটে 10 মাস 10 দিন ধরে দুনিয়ার মুখ দেখিয়েছে, কেন মায়ের সাথে নোংরা অভদ্রতা আমি হচ্ছে? ধর্মের খেলা খেলতে ব্যস্ত, লজ্জা লাগে এগুলো। আপনি অবাক হয়ে যাবে। কত কত মাস, 1 মাসও হয়নি, 15 দিন কি 10 দিনের রিপোর্ট বলছে। বিহারে একটা দলিত ঘরের, বিহারে একজন দলিত একটা বয়স্ক মানুষ মারা গিয়েছে। 4টে লোক আসেনি যে তার ওই বডিটাকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাবে। অবাক হয়ে যাবে, নিউজ ভাইরাল হয়েছিল। আমি আপনাকে ফালতু কথা শোনাতে, আমাদের চিন্তা কত হীন মানসিকতা হয়েছে। দেখেন, একটা মানুষ মারা গিয়েছে, তার কেউ নয়,
ওই তার খাটটা ধরে তার দেহটাকে শ্মশানে বলেন বা যেখানে বলেন ধর্মের রীতি অনুযায়ী শেষ কাজ সমাধি করবে, সেখানে নিয়ে যাওয়া 4 জন লোক হয় না, 2 জন হয়েছে। ওই দড়ি গোল করে দড়ি বেঁধে লম্বা একটা বাঁশ দিয়ে এইদিকে একজন তুলেছে, ওদিকে, আর লাশটা মাঝখানে ঝুলিয়ে ঝুলে 2 জন মানুষ মিলে নিয়ে গেছে। ভাবেন, যখন মানুষ চাঁদে গিয়ে বাড়ি করার প্ল্যান করছে, তখন আমাদের মধ্যে হিংস্র আর হিংসা তখনও পর্যন্ত কাজ করছে। আমরা আগিয়ে যাবো কি করে? নোংরা লোকেদের কাজ হলো ধর্মের সুশ্রী দিয়ে আমাদের মধ্যে ডিভাইড করে রাখা। ভদ্রলোকের কাজ হলো এই অশান্তিকে মিটিয়ে কাঁধে কাঁধ মিলে সমাজকে শান্তির সমাজ গঠন করা। কথা ঠিক না ভুল বলছি? আপনি বলে, আমরা হিস্টোরিতে পড়েছি ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা আমার সবিনয় আমার এই বার্তা বলে। আমরা পড়েছি ইংরেজ যখন আমার ভারত থেকে বিতাড়িত হচ্ছে, যাবার আগে সে বলে না, মরার আগে মরণ কামড় দেয় সাপে। এটা বাংলা প্রবাদ আছে না, ইংরেজ মরণ কামড় দিচ্ছে, কি বলে? ওই টুটা ব্যবহার হতো, টুটা। মুসলিমকে বললো ওই টুটার মধ্যে শূকরের চর্বি আছে। আর হিন্দু ভাইদের বললো এই টুটার মধ্যে গরুর চর্বি আছে। মানে হিন্দু ভাইরা গরু ভেবে ওই টুটা দাঁত দিয়ে ছিঁড়ে ব্যবহার করবে না, মুসলমানরা ওই দাঁত দিয়ে ছিঁড়বে না, কেন শূকরের চর্বি আছে এইভাবে। তার মানে হিন্দু এবং মুসলমানকে ছলে বলে কলে কৌশলে যুদ্ধ থেকে দূরে সরাচ্ছে। কেন? ইংরেজরা আমার ভারতকে আরো কিছুদিন শাসন আর শোষণ করতে পারে। আজকে ইংরেজ চলে গিয়েছে, ইংরেজের সেই প্ল্যান কিন্তু আজও আমাদের সমাজে কাজ করছে। আমাদের করে এই নোংরা চিন্তা থেকে বার হয়ে আসতে হবে, সমাজকে শান্তির সমাজ রাখার জন্য। আল্লাহ আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দেব না, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সত্যি মাঝে মাঝে খুব অবাক হয়ে যায়, মাঝে মাঝে খুব অবাক হয় যখন আমি আমার মুরব্বীদের জীবনী গুলো পড়ি। একটা সময় ছিল বাংলা, একটা সময় ছিল ভারতের, কি সম্প্রীতি, কি মেলবন্ধন, কি ভ্রাতৃত্ব, কিন্তু আসছে না, আস্তে আস্তে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। ঠিক যেমন আমাদের সমাজ থেকে বাবুই পাখি বিলীন হয়ে গেছে, আমাদের সমাজ থেকে চড়ুই পাখি বিলীন হয়ে গেছে, আমাদের সমাজ থেকে ঘুঘু পাখি বিলীন হয়ে, আমাদের সমাজ থেকে শালিক পাখি বিলীন হয়ে যায়, আমাদের সমাজ থেকে আরো আমরা আগে অনেক পাখি থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আমাদের সমাজে মেলবন্ধন ভ্রাতৃত্ব এটাও বিলীন হয়ে যাচ্ছে। আমি যখন আমার মুরব্বীদের জীবনে বলি, ফুরফুরা শরীফ 800 বছর ধরে এই বাংলার জমিনে শাসন করছে, মানে সম্প্রীতি আর ভালোবাসা মেলবন্ধনে শাসন চালাচ্ছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? ফুরফুরা এই নামে 800 বছর এই জমিনে সম্প্রীতির বার্তা দ্বীনের খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমি ফুরফুরা শরীফের ইতিহাস পড়ে দেখেন, ফুরফুরা শরীফ নতুন 800 বছরের ইতিহাস, অবাক হয়ে যাবে। আমি যখন আমার নদাদুজান নাজমুস সাহাদা সিদ্দিকী হুজুরের জীবনে পড়ছিলাম, টানা অসুস্থতা, মানে তিনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, বয়স হয়ে গিয়েছে, তিনি তানার আওলাদ হযরত পীর বাকিবিল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ, মুরব্বিরা অনেকে দেখেছেন তাকে, হুজুর বললেন যে নাম ধরে, বাবা কিছু কম্বল এনে দাও না, কম্বল। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাই, এই কয়েকটা জায়গায় দেখে যে এই রাস্তার ধারে প্যান্ডেল করে সব ঠান্ডার সময় কম্বল বিক্রি হচ্ছিল। এখনো ঠান্ডা যায় না সেভাবে, চলে গিয়ে ফিরে এসেছে, মানে আমাদের মায়া ঠান্ডা ছাড়তে পারছে না, চলে গিয়েও ফের মাঝ রাস্তা থেকে ফিরে এলো, একবার দেখা করার জন্য কম্বল বিক্রি হয়। তা নহুজুর বললেন, বাবা কিছু কম্বল এনে দাও না। চাচা হুজুর এনে দিলে, নহুজুর রাহমাতুল্লাহ আলাইহি গরিব এলাকার জাতি ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের গরিবদের থেকে হুজুর ওই কম্বল বিক্রি করলেন। অসুস্থ নহুজুর আমার একটা কম্বল হুজুর কাছে রেখে দিলেন। শাহজাহান হুজুর বললেন, আব্বা এই কম্বলটা কার জন্য? হুজুর কিছু বলছে না, খালি মাঝে মাঝে রাস্তায় উকি মারছে, খালি রাস্তায় উকি মারছে। নওজুদ দলিল আপনারা জানেন, ওই কাদিমি খানকা শরীফ মুফতি আজম হুজুর কেবলা যে দলিলে বলছে, তার পরে দলিলে হুজুর কেবলা বলছেন না, মুরব্বিরা দেখেছেন ওনাকে, খালি উকি মারছে। কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। নওজুদ দেখে খুশি হয়ে তো এসে গেছে। নওজুদের কাছে যিনি আসলেন, উনি একজন সাঁওতাল বাড়ির সন্তান, উনি একজন সাঁওতাল বাড়ির সন্তান। নওজুদ এই কম্বলটা নিয়ে ওনার হাতে দিয়ে বলে, তোমার জন্য তো অপেক্ষা করছে। হুজুর বললেন, এই যখন ভালো ছিল, সুস্থ ছিল, কত আমাদের বাড়ির কাজ করেছে, আজকে অসুস্থ হয়ে গেছে, ওর খবর নেবার কেউ না। মানুষ যখন সুস্থ থাকে তাকে খাটিয়েছে, অসুস্থ হয়েছে কে খবর নেবে? আমি এই কম্বলটা ওর জন্য রেখেছিলাম, ও আর কাজ কাম করতে পারে না, ঠান্ডায় কষ্ট হয়, ওর জন্য এই কম্বলটা আমি ওর জন্য তুলে রেখে দিয়েছিলাম। এই শিক্ষা হলো আমার পারিবারিক শিক্ষা। এটা
আপনি আমাকে সম্প্রীতি জ্ঞান দিতে আসবেন। সম্প্রীতি শিখতে হলে ফুলফরা হুজুরদের কাছে বসে সম্প্রীতি ওখান থেকে আপনি শিখবেন। আপনি কি আমাকে শিখাচ্ছেন? আমার জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকে পারিবারিক শিক্ষাই হলো মানুষকে ভালোবাসার যে সম্প্রদায়। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এটাই তো রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলে। এই চারটি নিয়ম কি? এক নম্বর, কাবা শরীফে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ বলে। দুই নম্বর, কাবা শরীফ তাওয়াফ একটু নাচতে হবে। তিন নম্বর, হাততালি। চার নম্বর, গীত গাইতে হবে, গান গাইতে হবে। হুজুর একটা তো করবে। হুজুরকে না যাওয়ার জন্য এই নিয়ম করেছে, তারপরেও হুজুরকে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? কাফেররা হুজুরকে আটকাতে পারল না। ও জবানকে ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে বাধা দিয়ে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইজ্জতটা আলা করে দেন। ও জবানকে সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয়, উনি যদি সত্য নবী হয়, উনাকে কে জানিয়ে দাও। উনি জানো আল্লাহকে জানিয়ে দেয়, আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে। ও জবানকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিলেন, ও নবী আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট পাবেন না। ওমা কানাল্লাহু লিয়াযবাহু ওয়া আনতা ফিহি ওয়া আমা গাবিব, আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার জন্য ওই জায়গাতে গজব দেব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। চেপে চেপে বসো, মেন রোড তো, জায়গাটা তো শর্ট, হাই রোড তো রানিং। আমি ভয় খাচ্ছিলাম তো, বারবার পার হচ্ছে। আল্লাহ পাক আমার হুজুরকে সান্ত্বনা দেয় কখন? যখন ওরা সাহাবাদের ডেকে বলেন উনি যদি সত্যি নবী হয় এটা আল্লাহকে বলতে বল, দেখি আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয়। ওনার কথা শোনা। আল্লাহ পাক বলেন, হাবিব ওমা কানাল্লাহু লিয়াযবাহু ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি যেখানে থাকবেন আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। জোরে বলেন কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের হুজুরকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? এতটাই রহমতের নবী আল্লাহ আমার নবীকে করেছে। হুজুরকে আল্লাহ এতটাই দয়ার নবী করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দ্বীনে দাওয়া শুরু করেছিলেন মক্কা শরীফে, যে কষ্ট আমার হুজুরকে দিয়েছে, আহা যে দুঃখ আমার হুজুরকে দিয়েছে, আল্লাহু আকবার, যে আমার হুজুরকে এত মার তারা মেরেছে, তারপরও কিন্তু হুজুর তাদের বদলা নাই। কাবা শরীফে হুজুর নামাজ পড়ছেন, হুজুরের পিঠেতে মরা উটের ভুঁড়িটাও চাপিয়ে দিয়েছিল। আপনারা জানেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারছে না। পাশেই ছিল ওই কুরাইশদের যুবক আর বয়স্করা হাসাহাসি করছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ছোট ছিলেন, এই কচি কচি হাত দিয়ে আগুন দিয়ে ওই বুড়িটা টানছেন, নামাতে পারছে না। আর কাঁদছে না, বলছে কে কোথায় আছে আসো, আমার আব্বাজানের পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়েছে। এত কষ্ট হুজুরকে দিয়েছে, এত দুঃখ হুজুরকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা যখন হলো, 8ম হিজরি মক্কা বিজয়, হুজুর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলে, এই আমার দেশবাসীরা, তোমরা আমাকে কষ্ট দিলে আমি তোমাদের বদলা নেব না। সুবহানাল্লাহ বলে, আমি তোমাদের বদলা আমি রাসূল আজকে তোমাদের করে আল্লাহর রাস্তায় তোমাদের maaf করে দিলাম। জোরে বলে। আর কি জোরে বলা গেল না? হুজুর যখন তায়েফে গেছিলেন, হুজুরকে এত মেরেছিল, নূরের বাদানটা ফেটে রক্তটা হুজুরের জুব্বা ভিজে গিয়েছিল। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম, সঙ্গে বড় পাহাড়ের ফেরেশতা, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যদি অনুমতি দেয় ওই পাহাড় তুলে নিয়ে ওদের চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল
আল্লাহ আমাকে অভিশাপের নবী করে পাঠায় নাই, আল্লাহ আমি নবীকে আমাকে রহমতের নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এরা যদি হেদায়েত না হয়, এদের ছেলে ছেলে একদিন হেদায়েত হয়, ঈমানের কালিমা পড়ে। জিবরাইল আমি রাসূল এদের জন্য বদদুয়া করব, আমি নবী এদের জন্য দোয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ রহমতের নবী, এত রহমতের নবী আমাদের নবী। মক্কা বিজয় হলো, মক্কা ফতেহ, হুজুরের জীবনের একটা করে যদি ওয়াকি আপনি পরে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী এত বড় রহমতের নবী হুজুর ছিলেন। আমরা তো হুজুরের আদর্শই ভুলে গেছি। মুসলমান দুঃখ কষ্ট তো আমাদের, এটা আমরা হুজুরের আদর্শ ভুলে গিয়েছি। হুজুরে চলার রাস্তা আমরা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলছি, এই জন্যই তো আমাদের উপর এত গজব শুরু হয়ে গেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। কারণ আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেছি। আজও আপনি গুগলে গিয়ে যদি লেখেন আজও বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আজ যদি গুগলে গিয়ে লেখেন এক নম্বরে জানার নামটা আসবে, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আর জোরে বলা গেল না চরিত্র, আদর্শ, আখলাক আল্লাহ এত ভালো করেছেন, ১,৫০০ বছরের পরেও আমাকে এক নম্বর মানতে গোটা পৃথিবী বাধ্য হয়ে আছে। জোরে বলে, তোমার মতন একটা নোংরা লোক মিডিয়া এসে ভিডিও ছেড়ে দিল যে হুজুরের আদর্শ নোংরা, ওটা তোমার মতন নোংরা লোক বলে বলতে পেরেছে। ভদ্র, ভদ্র, নম্র, সভ্য, বিনয়ী লোক আমার হুজুরকে কোনোদিন নোংরা বলে না। বড় বড় মনীষীরা, বড় বড় আপনার বিজ্ঞানীরা, বড় বড় শিক্ষিত মানুষরা বলেছেন আদর্শ যদি নিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে নাও। তিনি গরিবকে সম্মান করেছেন, তিনি বড় লোককে সম্মান করেছেন। জোরে বলে, তিনি গরিবকে কাছে নিয়েছেন, বড় লোককে কাছে নিয়েছেন। জোরে বলে, হযরত বিলাল ইবনে রাবাহ, হুজুরের সাহাবী বিলাল, জানার গায়ের রংটা ছিল কালো, হুজুর তানাকে হুজুরের কাছে জায়গা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। এক গোত্র ধনী ধনী লোক এসে বললেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হতে পারি, তবে এগুলিকে আপনার কাছ থেকে সরিয়ে আমাদের জায়গা দিতে হবে। মুসলমান হতে পারি, এইগুলিকে আপনার কাছ থেকে হাঁটাতে হবে। হুজুর বললেন, না, আমি এগুলিকে সরাতে পারবো না, এগুলি আমি রাসূল আমাকে যে বড় ভালোবাসে, এর আল্লাহর ওয়াহদানিয়াত মেনে যে ঈমানের কালিমা পড়েছে, আমি হুজুর, আমি নবী, এদের করে সরাতে পারবো না, এরা আমার কাছেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের আদর্শ। হুজুর যেমন বাচ্চাদের স্নেহ করতেন, বড়দেরও হুজুর ভালোবাসতেন, এটাই তো হুজুরের আদর্শ। দুঃখ, কষ্ট, বেদনা, এটাই আমরা সে আদর্শই চলতে পারছি না, আমরা সে আদর্শই জীবন গঠন করতে পারছি। মক্কা বিজয়, মক্কা ফতেহ হয়ে গেল, অন্য সম্প্রদায় মানুষের ভয়ে চলে যাচ্ছেন। কেন? এই নিয়ে আজকে হয়তো আমাদের বদলা নেবেই নেবে, যে কষ্টটা আমাকে আমরা দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের জমিনে টুক 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 করে হুজুর ঘুরছেন। হুজুর ঘুরে ঘুরে গিয়ে দেখছেন এক জায়গায় একজন বয়স্ক মহিলা কিছু সামান আর ভীত অবস্থায়, চোখ জুড়ে ছলছলে। হুজুরকে বলেন, কে মা? মহিলাটি বললে, তুমি আমাকে মা বলে সম্বোধন করলে, কে বাবা তুমি, তোমার পরিচয়? হুজুর বলে, পরিচয় পরে দিই, কি বাবার মা? মহিলাটি বলে, শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কাটা জয়ী করে নিয়েছে, যাকে আমরা অনেক কষ্ট দিয়েছিলাম, তাই ওনার ভয়েতে আমার দেশবাসীরা, এলাকার লোকেরা সব ভয়ে এলাকা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমি বয়স্ক, আমাকে কেউ নিয়ে যায় না, আমি মাল নিয়ে যেতেও পারছি না। আল্লাহ নবী গাটলিটা মাথায় উঠিয়ে নিলেন। ও জনকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল, আল্লাহ নবীর আখলাক কানা কেমন ছিল, ইসলামের দাওয়াত কানা, ইসলামের প্রচার কানা, গায়ের জোর দেখিয়ে হয় না, তলোয়ারের জোরে হয় না, অর্থ লোভে হয় না, ইসলামের দাওয়াত কানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আদর্শই ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জনকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ওই মহিলাটি গাঁটনিটা মাথায় নিয়ে টুকটুক টুকটুক করে যায়। ও মা, আপনি রাস্তা দেখান, আপনি কোন দিকে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। টুকটুক করে কিছু রাখে বুড়ি মা দাঁড়িয়ে দিও। ও বাবা, ছেলে হাঁপিয়ে গিয়েছে বাবা, একটু রেস্ট নিয়ে নাও, একটু জিরিয়ে নি বাবা, আমি আর হাঁটতে পারি না, আমার জীবনটা কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, গাটলিটা নিচই নামালেন। আল্লাহ নবী মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছেন। বুড়ি বাবা জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, আমি তোমাকে চিনি না বাবা, তোমার পরিচয় খানা কি, তোমার যে মনে এত দয়া, আমার গ্রামের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কেউ নিয়ে গেল না, আমি যে তোমাকে চিনিও না, তুমি যে আমার জন্য এত দয়া দেখালে, তোমার মনে এত মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, মা চলে লাগিয়ে দিয়ে মা বুড়ি মা আবার হাঁটা শুরু করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, রহমতের নবী, দয়া নবী পিছনে পিছনে যায়। বুড়ি মা গন্তব্য জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী গাটলিটা নামিয়ে দেন। ও বাবা ছেলে, যাবার সময় পরিচয়টা কি একবার দেবে না মা? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী জানিয়ে দেন। ও মা বুড়ি মা, যে মুহাম্মাদের ভয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বাটার ভয়ে রক্ত নেমেছে চলে গেছে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। যার ভয়েতে এলাকা ছেড়েছে, আমি হলাম সে আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে লোকেরা ঘিরে দিল, এই হযরত মুহাম্মদ, সেদিন যদি আপনাকে পেতাম, সেদিন আমরা আপনাকে শহীদ করে দিতাম, কিন্তু না না, আপনি বারহাত নবী, সত্য নবী। সব দলে দলে এসে হুজুরের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এটা হলো আমার হুজুরের আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের আদর্শই জীবন তৈরি করে, হুজুরের আখলাকে জীবন তৈরি করে। বেদিন বেঈমান মক্কার কুরাইশরা বলছেন, তোদের নবী যদি সত্য হয় একটু নাকে বলতে বল না দেখি আল্লাহ পাক কেমন আমাদের উপর গজব দেয়। আল্লাহ বলছে, হাবিব ওমাকানাল্লাহু লিউযিবাকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব। জোরে বললেন আলহামদুলিল্লাহ। তারপরও হুজুরের বিরুদ্ধে চল ছাড়ে, হুজুরের নাম হুজুর কেলে বাজে বাজে কথা বলা। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আমার হুজুরের একটা আওলাদ এই মেশিন আছে। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালোবাসার পরিবর্তন হওয়ার শরীয়তের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুরের একটা আওলাদ, যিনি হুজুরের ছোট ছেলে ছিলেন, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার গর্ভে আল্লাহ পাঠিয়েছে। হুজুরের একটা মাত্র আওলাদ অন্য মায়ের গর্ভে এসেছিলেন, ওই মায়ের নাম হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা ওনার গর্ভে আল্লাহ হুজুরের একটাই মাত্র আওলাদ পাঠিয়েছিলেন, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলে, যিনি হুজুরের ছোট আওলাদ ছিলেন, মক্কা শরীফের ইহুদিরা কুরাইশরা বলা শুরু করে দিল, আমার নবী নাকি নিবংশ, আমাদের নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বলে যদি হলো না, নাউযুবিল্লাহ। এই কদিন আগে একটা বার্তা নেটে পেলাম, নাকি আল্লাহর নবী বলেছে কোরআনে নাকি আছে, যেখানে অমুসলিম দেখবে সেখানে হত্যা করা। শুনেন না আপনারা এটা? নেটে কি চর্চা। আমার কিছু বিভিন্ন সম্প্রদায়ের ভাইরা, তারা কোরআন শরীফের ওই অংশটুকু না পড়ে অনেকে বিশ্বাস করে নিল। দেখলাম তো বেশ ফেসবুকে ভালোই পোস্ট হচ্ছে যে উনি তো পৃষ্ঠা দিয়েছেন, উনি পৃষ্ঠার ছবি দিয়েছে। তা পৃষ্ঠার ছবি হলে পড়েন আপনারা? পড়ছেন না, মিডিয়া হচ্ছে, সব শুনছেন। আমার সবিনয় অনুরোধ, 15 মিনিটের জন্য বাংলা কোরআন শরীফটা লোড করে নেন, আমার মুছে দেবেন। ইচ্ছা হলে আমার মুছে দেবেন, আমার অসুবিধা নেই। মাত্র 15 মিনিট টাইম দেন, কি 20 মিনিট, কি আধ ঘন্টা, কি 10 মিনিট, বেশি বাংলা কোরআন শরীফ প্লে স্টোরে গিয়ে লোড করে, আমি বলে দিচ্ছি, কোরআন শরীফ 9 নম্বর সূরা করে, 9 নম্বর সূরা তাওবা, সূরা তাওবা 9 নম্বর 1 2 3 4 5 6, এই 6টা আয়াত পর্যন্ত বাংলাটা খালি পড়বেন। ব্যাখ্যা পড়তে হবে না, বিশ্লেষণ করতে হবে না, আয়াতও পড়তে হবে, খালি বাংলা 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বাংলাটা খালি পড়বেন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট কি ক্লিয়ার। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন তিনি ওই সূরার মধ্যে কি বলেছে, যদি ইসলামে অমুসলিম দেখলে হত্যার হুকুম হতো, তাহলে গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে বেশিরভাগ মুসলিম কান্ট্রির ক্রাইমটা জিরো হতো। বিশ্বাস না হলে এখানে বসে ইন্টারনেট চালু করে গুগলে দেখে নেন, মুসলিম কান্ট্রির ক্রাইম গুলো কত পার্সেন্ট করে আছে। আর যদি ইসলামের বিধান এটাই হতো অমুসলিম দেখলে হত্যা করা, তাহলে পৃথিবীর এই মুসলিম কান্ট্রিগুলিতে অন্য সম্প্রদায়ের লোকেরা বুক চিতিয়ে স্বাধীনতায় ব্যবসা করতে পারত না। কেন এগুলো বলে? আবু দাউদ শরীফের রওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মুসলিম কোন অমুসলিমের মালকে অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, আত্মসাৎ করে, তাকে কষ্ট দেয়, হুজুর নিজে বলেছে আমি নবী ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতে বিচার দেব। হুজুরের আদর্শ আপনি জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, সিয়াসতের কিতাবের নাম হলো বুখারী শরীফ। আমাদের নবী বলে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। হুজুর নিজে বলে, যদি কোন মুসলমান চুক্তিবদ্ধ হয়ে অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করে, যদি কোন মুসলিম কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, হুজুর নিজে বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরে হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যে মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কেন এগুলো সমাজে? কিন্তু আমাদের সমাজের ভাইয়েরা, এগুলি বাংলার পরিবেশ এত নোংরা ছিল না, বাইরের কিন্তু পরিবেশে হাওয়া এখানে ঢুকে গিয়েছে। হালালা 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 এখন বলতে হয় না।
আপনি বলছেন হালালা, রাত্রিরে যে মুসলমানের ঘরে দিনে কে মা, কে বোন, কে মেয়ে, এগুলো দিনে রাত্রিরে বুঝে যায় না। ছি ছি, এত নোংরা মানসিকতা তৈরি হলো কি করে তোর? এত নোংরা ভাবতে হয় না, মা কেলে বোন কেলে এত নোংরা চিন্তা করতে হয় না। আস্তাগফিরুল্লাহ, সভ্য হও, ভদ্র হও, অত নোংরা চিন্তা হয়ে যাচ্ছে তোমার কেন? ঠিক না ভুল বলছি? আপনি জানেন হালালা হালালা করে চিল্লাচ্ছেন, বিধানটা জানেন? যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিচ্ছেদ করে, তালাক, তার স্ত্রীকে কি করে? ছেড়ে দেয়, তালাক দেয়, তালাক। ইসলামের বিধান হলো ওই মেয়েটাকে 3 হায়েজ, 3 ইদ্দাত, প্রত্যেক মাসে মায়েদের একটা শরীর খারাপ হয়, কম দিন হলো 3, বেশি দিন হলো 10, এই 3-এর কম আর 10-এর বেশি হলো রোগ, ওটা ডক্টর দেখাতে হবে। প্রত্যেক মাসে মায়েদের একটা শরীর খারাপ হয়, হায়েজ বলা হয়, হায়েজ মেন্স হয়, হায়েজ হয়। এই 3 হায়েজ পর্যন্ত ওই মেয়েটাকে অপেক্ষা করতে হবে। এই 3 হায়েজের মধ্যে যদি ওই মেয়েটা অন্য কারোর সঙ্গে বিয়ের কথা বলে, আমার ইসলাম ওটাকে নাজায়েজ গুনার কাজ বলা হয়েছে, হারাম বলতে পারবেন। কেন? তার কিছু কারণ আছে। মেয়েটা যদি এই ছেলেটা দ্বারা পেটে বাচ্চা থাকে, মহিলা এই ছেলের দ্বারা বাচ্চা থাকে, অন্য স্বামী গ্রহণ করলে ওই বাচ্চার কোন স্বামী? প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? কিছু বুঝতে পারছেন না? ওইজন্য 3 হায়েজ অপেক্ষা। এই 3 হায়েজের পরে অন্য জায়গায় মেয়েটা বিয়ের কথা বলতে পারে। যদি ওই দ্বিতীয় স্বামীও কোনোদিন ছেড়ে দেয়, মেয়েটাকে আবার 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম তার সাথে বিয়ে হয়েছিল, সে যদি তখন চায় বিয়ে করতে পারে। সকালে তালাক দিলে সন্ধ্যাবেলা অন্যকে বিয়ে দিয়ে 2 ঘন্টা পর ছাড়িয়ে নিয়ে আমার বিয়ে করে দিলে, আমার ইসলাম এটাকে হারাম বলা হয়েছে। আর ওই সিস্টেমটাই বলছে হালাল। ইসলামের বিধানে কিছু কেন চাপিয়ে দিচ্ছি? ইসলামে তো বিধানই নাই, ঠিক কেমন জানেন? এই জায়গাটা পাঁচ কান করিস নি, এমনি দেখুন এই এরিয়া কত করে সদর চলছে আপনাদের? 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা টুকটুক করে নিয়ে গাড়ির মধ্যে আমার জায়গা আজকাল 10 লাখ চলছে, আমাকে 6 লাখ দিবেন, দিয়ে দেবো। এই জায়গাটা ও দেখছে 8 লাখের 10 লাখের জায়গা 6 লাখে পাচ্ছে, নিয়ে 2 মাস পরে বিক্রি করে দিলে তো ও কিনে দিল। নকল দলিল করে টাকা পে হয়ে গেল, রেকর্ড করতে গিয়ে দেখছে অন্য খবর হয়ে বসে আছে। ঠিক এরকম না, ইসলামে হালাল কোনো গল্পই নয়, ইসলামে হালাল কোনো গল্পই নয়। আপনি ওটাকে ইসলামের উপর চাপিয়ে দিন, তার মানে ঠিক ঠিক জায়গা যার নয়, অন্যজনের চেয়ে বিক্রি করে টাকা নিয়ে গেল, দলিল করে ছকে গেল, ঠিক ওটা হয়েছে। কোটা বোঝেন, কোটা সিস্টেম একটা আছে। আমরা অনেক কিছু জানি, এগুলো বলতে হয় না। অনেক কিছু আমরা জানি, ওগুলো বলতে হয় না। সব জিনিস মাইকে বলা লাগে না। কেন সমাজে হিংসা ছড়াচ্ছেন? ভালোবাসা দেন না 5 জন, পারলে 3 জনকে এক জায়গায় জড়ো করেন, 10 জনকে ভাগ করে দিচ্ছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিমকে যখন ডেকে নিয়ে রাদিয়াল্লাহু আনহু, তখন ওরা বলা শুরু করলো আমার নবী নাকি নির্বংশ। আহা, আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নারাজ। আল্লাহ আমার নবী এত ইজ্জত দিয়েছে, এত সম্মান আল্লাহ দেন। হুজুর যখন যেতেন হেঁটে হেঁটে, দাঁড়ালে সাহাবারা গিয়ে আমার নবীকে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে এসো না, এত ঘেঁষে ঘেঁষে এসো না, একটু আগিয়ে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পেছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও
ফাইন্না গাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করেন, সাহাবার ওয়াজটা যখন বুঝতে পারতেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ। ও জমাকেরা, ইহুদিরা রাইনা দ্বারা রাখালকে তারা ডাকতো, রাখালকে তারা বুঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক শিখিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রা আইন নুন, রে আইন নুন, রাইনা, এটা ইহুদিরা বলতো রাখালকে। আর সাহাবারা হুজুরের কাছে শুনলে বুঝতে না পারলে হুজুরকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে তাকা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে বলে, লা তাকুলু রাইনা, খবরদার আমার বন্ধুকে রাইনা বলে কেউ ডাকবে না, অকুলু উনজুরুনা, সুবহানাল্লাহ বলে। এবার তোমরা আমার বন্ধুকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে তাকান, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর এই সমস্ত দুশমনদের জন্য আছে কঠিন কঠিন তো আযাব, শাস্তি। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না নাউযুবিল্লাহ। হুজুরকে বলতেন নিবংশ, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কোরআন শরীফে সবথেকে ছোট সূরাটা আল্লাহ নাযিল করে দিলেন, মাত্র 3টে আয়াত। সূরার নাম সূরা কাউসার, 3টে আয়াত। আল্লাহ পাক আমাদের নবীকে সান্তনা দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ বলে। ইন্না মানে নিশ্চয়, আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হাউজে কাউসার, যে কাউসারের পানি হুজুর আমাদের করে নিজে হাতে করে পান করা। জোরে বললেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করুন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলিয়া আল আওলাদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর মুমিন মুসলমান নসিবে আল্লাহ আমার হুজুরের নূরের হাতে আবে কাউসারের পানি আল্লাহ কবুল করুন। বলেন না আমিন? আর জোরে বলা গেল না? সাকিয়ার কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ার কাউসার করম फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोरगी बस इस उम्मीद पर, सोरगी बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आए
पीर बनाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानाल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन। अल्लाह पाक कुरान शरीफের আয়াত দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, আর রাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য, কুরবানি কার? কুরবানিও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফের অপর আরেক জায়গায় জিকির করেন, কোন হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, আর ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলে ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর জন্য, কুরবানিও হলো আল্লাহর জন্য। 3 নম্বর আল্লাহ পাক হুজুরকে সান্তনা দিয়ে বললেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো লেচকারা, তারাই হলো নিবংশ। আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মহব্বত, সেই হুজুরের প্রেম তৈরি করে। যদি ভালো নাই বাঁচতে পারলাম, তাহলে মুমিনের খাতায় তো নামও উঠলো না। চরিত্র যদি বদলাতেই নাই পারলাম, তাহলে নেককারের খাতায় তো আমাদের নামটা লিপিবদ্ধ হলো। আজও যদি জীবন থেকে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা বন্ধই না করতে পারে, তাহলে তো আল্লাহর দরবারে মুমিন হিসাবে আর গণ্য হতে পারবে। আল্লাহ পাক প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মন ভালো করে যারা মেনেছেন, যারা ভালো হয়েছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা পরিবর্তন হয়েছে, ভালো হলে তারা পরিবর্তন হলো আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ, ওনার নাম হলো হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। জানার জন্মটা ছিল 107 হিজরিতে, খোরাসান বলে জায়গা, যেটা বর্তমান ইরানের মধ্যে অবস্থিত খোরাসান। হযরতে ফুদাইল বিন আইয়াজ, আর একটা বর্ণনা আছে ওনার জন্মটা হলো উজবেকিস্তানের সামারকান্দ। আমি গত ডিসেম্বর মাসে 26-27 তারিখ করে ফিরলাম উজবেকিস্তান থেকে। 6-7 দিনের সফর ছিল আমার। উজবেকিস্তান, সামারকান্দ গেলাম, তাসকিন গেলাম, বুখারা গেলাম। -5 ডিগ্রি, -4 ডিগ্রি সেলসিয়াস চলছে। 24 ঘন্টা বরফ আর বরফ ঝরছে খালি। হযরতে ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছিলেন। যারা বললেন না, ভালোবাসা বলা গেল না, 3 লক্ষ হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। আমাদের জীবন আর তাদের জীবন, আল্লাহু আকবার। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন, অন্ধ ছিলেন, ওনার মা কাঁদতেন, মা আল্লাহ আমার ছেলের চোখ যদি ভালো করে দেন, আপনার দিনের রাস্তায় করে দিয়ে দেব। কোন এক রাতে স্বপ্ন দেখলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলছেন, যাও তোমার মুহাম্মাদের চোখ যদি আল্লাহ ভালো করে দিয়েছে। মানে স্বপ্ন থেকে উঠে ছেলের কাছে গিয়ে দেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আল্লাহ ওনার চোখ দুটিকে ভালো করে দিয়েছে। আর কি তোরা বলবেন? বললেন আলহামদুলিল্লাহ। ওনার মাজারটা হলো সামারকান্দ থেকে সামান্য দূরে, খরতানিকা বলে জায়গা, খরতানিকা।
মিন ফারসাকাইন মিন সামারকান্দ থেকে দূরে খারতানিকা এই গ্রামে হুজুরের মাজার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। ওনার জীবনী যদি আপনি পড়ে অবাক হয়ে যাবেন। এই সমস্ত মনীষী আল্লাহওয়ালা সুফি দরবেশ মুহাদ্দিস মুফাসসির ফকিহ এনাদের জীবনী পড়লে আমাদের জীবনটাকে ঘৃণা মনে হবে, আমাদের জীবন ঘৃণা মনে হবে। ঘৃণা কি জীবন এটা আমাদের! ছি ছি ছি। রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে তুলে পকেটে করে নিয়ে নেয়, 5 টাকা নিলে ওটা ছেলেটা এই গোবরাপাড়া থেকে দেগঙ্গা বাজারে যায় বা বেড়াচাপা বাজারে, রাস্তায় একটা 500 টাকার নোট পেল, সামনের লোকটা মোবাইলটা বার করতে থেকে পকেট থেকে পড়ে গেল, ওটাও ছাড়া পেল না, টুক করে তুলে অন্য সাইডে বার হয়ে গেল। ঠিক না ভুল বলছি? আপনি জানেন ওই ছেলেটার মা অসুস্থ, বেড়াচাপায় যাচ্ছে একটা মেডিসিন আনতে, দেগঙ্গায় পায়নি ওটা। উদাহরণ হিসেবে আপনি জানেন ওর আব্বা বিছান শয্যাশায়ী হয়ে আছে, ওর আব্বার জন্য একটা সেলাইন কিনতে যাচ্ছে, ফুড সেলাইন। মুখ দিয়ে খেতে পাচ্ছে না, ওই খাবারের একটা সেলাইন, ফুড সেলাইন। কি হামজা ভাই? ফুড মানে একটা এনার্জি আসবে, ক্ষমতা পাবে। মুখ দিয়ে খেতে পাচ্ছে না, তরল পদার্থ শরীরের শিরার মধ্যে দেবে, একটু জাস্ট ক্ষমতা মনে হবে। বাজারে গিয়ে মেডিসিন ফার্মাসি থেকে ঔষধটা নিল, সেলাইনটা নিল, পকেটে হাত দিয়ে দিয়েছে টাকা। তার মানে পড়ে গিয়েছে। মানুষের মধ্যে এখন মানুষ তৈরি হতে পারলে 500 টাকা লোক ছাড়তে পারেন না, এত জঘন্য আপনি হয়েছে, এত নোংরা। বাসের সিটে বসেছিল, ভাড়া দেবে, পকেট থেকে টাকা বার করতে থেকে ফোনটা প্যান্টের পকেট থেকে পড়ে গেল, ভাড়া মিটিয়ে আপনার খেয়াল নেই। বাসের সিটে লোকটা ছিল, টুক করে বাম হাত থেকে নিয়ে ওর পকেটে সাইলেন্ট করে রেখে দিল। বেচারি বাস থেকে নেবে ফোন, আহা একটা 10,000 ফোন নিলে আপনার জীবন কেটে যাবে না। একটা 10,000-এর ফোন নিলে আমাদের সমাজে গরিব মানুষ ভিক্ষা করে জানে। ভিডিও দেখলাম, আমার এই আলোচনা আপনারা বিরক্ত বোধ করছেন নাকি? আমি কাউকে ছোট করতে আসি, এটা আমাদের কাম্য না, এটা আমাদের উচিত না কাউকে আমার শব্দ দিয়ে ছোট করা, নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। ওইজন্যই তো এসে বসেছেন, ভালো হবো হবো। আল্লাহ আমাদের ভালো হবার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এই ভিখারি মানে ভিক্ষা করার কথা আসলে বলে মনে পড়ে গেল, সেদিন একটা আমি ভিডিও দেখছিলাম, আপনার ভারতবর্ষের কোন একটা রাজ্যে একটা আমি ভিডিও দেখলাম, একজন মহিলা, একটা মা ভিক্ষা করতে বার হয়েছে। মহিলাটি মুসলিম, ওই মহিলাটি হলে মুসলিম, ভিক্ষা করে, সামনে একজন ভিডিও করছে, সামনে একজন ভিডিও করে হিন্দিতে বলছে কি খবর না ভিক্ষা দাও। কটা মেয়ে? কয়েকজন মেয়ে। বড় আছে? হ্যাঁ বড় আছে, ছোট বিয়ের লায়ক আছে, তোমার মেয়ের সাথে এই ধর্মের ছেলের বিয়ে দেবে? উনি বলে তখন বলছে যখন এই ধর্মের ছেলের সঙ্গে বিয়ে দেবে না তো এই ধর্মের লোকের কাছে ভিক্ষা করতে এসেছে। আজকাল একটা গরিবকে সাহায্য করবে তাকেও বলা হচ্ছে নমুনা। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? গরিবকে সাহায্য করবে ধর্ম জিজ্ঞাসা করছে তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতে আছে, পেছনে একজন ইহুদি মহিলা মসজিদে বাইরে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কদিন ধরে আমি না খাওয়া না দাওয়া ক্ষুধার্ত হয়ে আপনার দুয়ারে এসেছি, আমাকে কিছু দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওইখানে থামিয়ে হুজুর মসজিদ থেকে বার হয়ে ওই ইহুদি মহিলাকে কিছু দিয়ে আবার হুজুরকে নামাজ ওখান থেকে কি শুরু করেছিলেন? জোরে বলে, আর কি জোরে বলা গেল না? ওটা হুজুরের জন্য খাস, আমাদের জন্য যে নামাজ থামানোটা ওটা হুজুরের জন্য খাস। এটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ, এটা হলো আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলে। আর আপনি গরিবকে সাহায্য করেন, জিজ্ঞাসা করছেন গরিবকে দেবে, জিজ্ঞাসা করে অবাক হয়ে যাবে। একটা ফোন 10,000-এর ফোনলে আপনার জীবন কাটবে না, কেন চুরি করলে? কেন দিলে? নিজেকে মানুষ বলে লজ্জা লাগে না? এখন পরের মালে লোভ সামলাতে পারে? রাস্তায় একটা 10 টাকার নোট পড়লে ওটাও তুলে নেয়, ওই লোকটার পড়লো চোখে দেখে তারপর লোকটাকে ডেকে দেয় নাই।
গত কয়েক বছর আগে বনগায় একটা অল্প বয়সের ছেলে, ওই 10 বছর না 7 বছর না 12 বছরের ছেলে, 3 বছর না 2 বছর আগে ঘটনা, বনগা স্কুলে যাচ্ছিল, একজন বাইকে উঠে থেকে ফোনটা মনে পড়ে গিয়েছিল, ওর পিছন পিছন কতটা ছুটে চলে, একটা সাইকেলওয়ালা যাচ্ছিল, বললেন একটু তুলে নিয়ে চলেন, ওই সাইকেল করে গিয়ে ফোনটা ফেরত মানে না পেয়ে ওই থানায় জমা দিয়েছিল, যে এই ব্যাপারে ওই বাচ্চাটাকে ডেকে পুরস্কার দিয়েছিল। ওই বাচ্চাটার মধ্যে মনুষ্যত্ব আছে, আমাদের মধ্যে অনেকের মনুষ্যত্ব হারিয়ে গেছে। 50 টাকা 5 টাকার কয়েন পেলেও তুলে পকেটে নেয়, কাটটা কত টাকার সময় নাই। কথা ঠিক বলছে না ভুল বলছে? হযরতে ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ, ওনার জন্ম খুরাসান 107 হিজরিতে, ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি বড় ডাকাতের দলের সর্দার ছিল, ডাকাতের দলের সর্দার। ওই রাস্তা দিয়ে যারা ব্যবসায়ী দলের মালগুলিকে লুট করত। আগেকার তো সফরের সিস্টেম ছিল ভিন্ন, ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে, গাধার পিঠে করে সফর হতো। এখন তো সহজ হয়ে গেছে। আর আগে অর্থকে ক্যারি করতে হতো, এখন তো অনলাইন ব্যাংকিং সিস্টেম হয়ে গেছে, ফোন পে হয়েছে, গুগল পে হয়েছে, পেটিএম হয়েছে, এখন টাকা ক্যারি না করলে অসুবিধা নাই। এই কথা বলো রে, আচ্ছা তোর স্ক্যানটা দিয়ে দিল। একটা ওই পানের দোকানে স্ক্যান বসিয়ে রেখেছে, একটা ওই বাজারে ফুচকা বিক্রি হয়, মুখরোচক খাবার একটা ফুচকা, ওর দোকান বড় করে স্ক্যান কোডটা রেখে দিয়েছে, এই দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। আগে অর্থ ক্যারি করি আল্লাহ পাকের ওলি ও তোমাকে হযরত ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার জন্য পার হয়ে গেলেন, কাফেলা দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহর ওলি ফাঁকা বড় ময়দানে কাফেলাটা দাঁড় করিয়ে নে, তাবুটা লাগিয়ে নে, হুজুর আমার হুকুম করে দেন, তোমরা ডাকাতি করতে চলে যাও। আল্লাহর ওলি ওই তাবুর মধ্যে চলে গিয়ে নামাজ পড়া শুরু করে দেন। নামাজটা আদায় করে কাফেলা ডাকাতি শুরু হয়ে গেল, কাফেলা লুট শুরু হয়ে গেল। ও যুবকে একজন বড় ব্যবসায়ী চিন্তিত হয়ে গেল, আমার মালটা হয়তো লুট হয়ে যাবে, আমার মালটা হয়তো আজকে আটকাতে পারবো না, জীবনের এত কষ্টের সঞ্চয়, জীবনের এত কষ্টের মাল হয়তো আমার লুট হয়ে যাবে। ওই ব্যবসায়ীটি তাঁবুটা দেখে তাঁবুর মধ্যে গিয়ে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। ও যুবকে উনাকে উনি জানিয়ে দেন আমার মালটা লুট হয়ে যাবে, এই মালটাকে আপনি জিম্মা রাখবেন, ডাকাতি মিটে গেলে এই মালটাকে আমি নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ ইশারা করে দেন, ওই মালটাকে রেখে চলে গেলেন, এক জায়গায় লুকিয়ে গেলেন, ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। ও যুবকেরা, ওই ব্যবসায়ীটি মালটা নিতে এসে দেখেন যারা ডাকাতি করছিল তারাই ওনাকে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, আমার মাল আমি কাকে দিলাম, যে ডাকাতের সর্দার তার কাছে মালটা জিম্মা দিলাম। চিন্তিত হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। ও যুবকে, ও আমার মুরব্বিরা জানেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াদ রাহমাতুল্লাহ হুজুর জানিয়ে দেন এই মালটা ফিরিয়ে দাও, ওনার মালটা আমি নেব না, ওনার মালটা আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা জিম্মা দেয় আমি তখন নামাজটা আদায় করি, উনি আমাকে আল্লাহকে ভালোবেসে ভরসা খানা করেছেন, ওই মাল আমি নেব না, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি যখন মালটা রেখে যাচ্ছে আমাকে নামাজ অবস্থায় রেখেছে, তার মানে উনি আমাকে ভরসা করে দেয় না, আমার ইবাদতকে দেখে আল্লাহর ভালোবাসায় মাল রেখেছে। আজকে যদি এইখানটায় বসে একজন প্যান্ট শার্ট পরা লোক, দাড়ি চাচা লোক, টুপি ছাড়া লোক, আর হাতে সেই ধোঁয়া উঠছে এরকম একজন লোক বা ছেলে যদি এখানে বসে বক্তৃতা দিত, আপনার এইভাবে গুরুত্ব দিয়ে টুপি মাথাতে শুনতেন? হুজুরের সুন্নাহ দ্বীনের বিধানে মজবুত এমন একজন ব্যক্তি বসেছে। এই আলেম রে, পাগল কথা বলে, এই আমার পীরের আওলাদ রে, এটা বস জলসা, ঠিক না? একটা মন থেকে ভক্তি, আবেগ, প্রেম একটা আলাদা কাজ করছে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমাদের উচিত
যে আবেগ আর যে ভালোবাসা নিয়ে বসেছেন ওই জায়গাতে আমারও চরিত্র মজবুত রাখাটা আমারও জন্য উচিত। আলেম হিসাবে সম্মান করেছেন মানে আমার চরিত্র সেরকম হওয়া উচিত আমার জন্য। ফুদাইল বিন আইয়াজ উনি বলে এই মাল আমি নেব না। কেন? উনি আমাকে যখন মালটা জিম্মা দিচ্ছেন উনি আমাকে আল্লাহওয়ালা মনে করে দিয়েছিলেন। আল্লাহকে ভালোবেসে মাল জিম্মা দিয়েছে, ওই মাল নেব না, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? মানে ওই একটা হেদায়েতের নূর অন্তরে চলে এলো। ফুদাইল বিন আইয়াজ ডাকাতি করছেন, হেদায়েতের নূর অন্তরে আল্লাহ পৌঁছে দিয়েছে। ওনার ফরমান ছিল বাচ্চা আর মেয়েদের উপর দুজনের উপর জুলুম করবে না। ডাকাতি করছে কোন এক তারিখে একটা বড় কাফেলা আশ্রয় নিচ্ছে বড় একটা ঘেরা জায়গার মধ্যে, রাত্রি যাপন করছে। যেমন আমাদের সমাজে প্রতীক্ষালয়গুলি থাকে না, বাস ধরবে, ট্রেন, অটো যায়, প্রতীক্ষালয়, বাস ধরবে, গাড়ি। আগে এরকম সফরে যখন যদি একটা স্ট্যান্ড, আমরা ধরেন অনেক দূর এদিকের ভাইরা মুর্শিদাবাদ যায়, দিনাজপুরে ওই মধু করতে যায়, বাক্স নিয়ে গাড়ি নেবার হলো মধুর জন্য। কোথায়? সেই মালদায় আমবাগানে গিয়ে বসে আছে। মালদা আমবাগান, এখানকার ভাইরা সেই আপনার বাঁকুড়ার দিক থেকে ওই পিন মাছ নিয়ে আসছে। এখানকার ভাইরা সেই আপনার বাদুরিয়া জঙ্গলপুর পদ্মার ধার থেকে পিন মাছ নিয়ে আসছে। আমাদের গোলাবাড়ি ভাইরা সেই উড়িষ্যায় গিয়ে সবজি বিক্রি করে আসছে। ক্যাপসিকাম থেকে শুরু করে গাজর, বিট থেকে শুরু করে একটা সিস্টেম ব্যবসা চলছে এভাবে। এই যে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সফর, 12 ঘন্টা সফর, এর মধ্যে এখানে 2-3 রেস্ট নিয়ে নেয়। একটু চা খেলে, একটু হোটেলে পাটা ছাড়িয়ে রেস্ট নিল, পা ফুলে গেলে। আমরা যখন লং সফরে যাই আমাদের রেস্ট নিতে হয় একটু গাড়ি। ওই রাস্তায় আগেকার লোক স্টান করতো, তাই ওই ঘেরা জায়গায় ব্যবসায়ীরা আছে, ওই রাত্রিরে কাফেলা লোড করবে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ এই কাফেলা লোড করার জন্য লুট করবে। হুজুর পৌঁছে গেলেন, পাঁচির ডিঙ্গে টুক 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 করে ঢুকছে, সব ঘুমন্ত অবস্থায়। তবে একজন হাফেজ সাহেব জেগে ওনার তেলাওয়াতটা কানে ভেসে ভেসে আসছে। হাফেজ সাহেব রাত্রিরে তেলাওয়াত করছেন কোরআন শরীফ সূরা হাদীদ। কোরআন শরীফ সূরা হাদীদ 16 নম্বর আয়াত ওনার কানে, উনি যখন ঢুকছেন ওনার কানে ভেসে আসছে। আল্লাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত ওনার কানে আসলো, আয়াতটাকে ওনার অন্তরে ধাক্কা দিল। আল্লাহ পাক বলেন ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি? মুমিনের জন্য এখনো কি সময় আসেনি কি যে আল্লাহর শরণে এবং আল্লাহ পাক যা নাজিল করেছে, যা নাজিল হয়েছে, তার কারণে তাদের হৃদয় বিনীত হবে, নরম হবে, এক জায়গায় মজবুত হবে। এটা কি মুমিনদের জন্য এখনো সময় আসেনি? এই এক আয়াত ওনার অন্তরে গিয়ে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। এই যে এসে বসেছেন, এখানে বসে খালেস দিলে তওবা করে যান। আল্লাহ পাক এই ভালোবেসেছেন বলেই বসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ ভালোবেসেছেন বলেই বসার জায়গা করে দিয়েছেন। মানে আল্লাহ আমাদের করে হেদায়েতের নূর দেবে বলে আল্লাহ বসিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই আয়াতটা শুনে মনটা নরম হয়ে গেল, ডাকাতি ভুলে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মানে ওনার মনে মনে হতো আমি এখনো মুমিন হতে পারিনি, তার মানে আমি এখনো ঈমানদার হতে পারিনি। কারণ আমি যে কর্ম করছি মুমিনের কর্ম না, এটা নোংরা লোকের ডাকাতি করাটা নোংরা কর্ম। উনি কানতে কানতে হাফেজ সাহেবের কাছে গেছে, ভাই আরেকবার তেলাওয়াত করে। কয়েকবার শুনলেন, ওখানে বসে খালেস দিলে তওবা করে ফিরে গেলেন, ডাকাতি করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলা এসে সব কাফেলার লোকেদের মানে চালাদের ডেকে বললেন তোমরা নতুন সর্দার খুঁজে নাও, আমি আর তোমাদের সাথে নেই। তার মানে আমি তওবা করে নিয়েছি। ওনার দলের লোকেরা বললেন ডাকাতি করেছি একসাথে, তওবাতে একা একা করলে হবে না। ডাকাতি যেমন একসাথে করেছে, তওবাটা একসাথেই হবে। গোটা কাফেলাই তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যার যার থেকে মাল চুরি করেছিলেন টুক 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 করে তার মালগুলোকে ফেরত দিতে লাগলেন। কে? হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। এত বড় ওলি হয়ে গেছিলেন, এত বড় নেক, তওবা করে ভালো হয়, সৎ হয়, লোকের মাল ফিরিয়ে দিয়ে যার যার থেকে যা নিয়েছে সব ফিরিয়েছে, সব টাকা ফিরিয়েছে। এত বড় দরজার ওলি হলে
ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলে, আলেমকে জোরে বলা গেল না। আল্লামা রুহুল আমিন সাহেবের মতন বড় আলেম মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আছে আর বলছেন, এত বড় বড় আলেম দেখেছি, আমি আমার পীরের মতন বড় আলেম পাইনি। কেন? দাদা হুজুরকে প্রশ্ন করার সময় লাগতো, জবাব দেওয়ার সময় লাগতো না, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতেন। জোরে বলে, আপনাদের এই পাশে এই কন্যাতে হবে মানে হারুয়া পিয়ারাটা না, এই এরকম কন্যা না, এরকম সিধে সিধে হয় ওরা হারুয়া পিয়ারা হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ জানার নামে ওই কাউকে পাড়া মুখ থেকে ঢুকে বলে ডক্টর শহীদুল্লাহ বলে। এই হারুয়া পিয়ারা মানে আপনাদের অর্ধ চচ্চরের কৃতি সন্তান হযরতে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ। সুবহানাল্লাহ বলে, মানে বাংলা ভাষাকে নতুন জীবন দিয়েছে। এডুকেটেড ভাইরা আছে, অনেকে বাংলা নিয়ে অনার্স করেছে। ডক্টর শহীদুল্লাহ রহমান বাংলা ভাষা এখন বিলীন হয়ে যাচ্ছে। বর্তমান তো ভারতবর্ষে বাংলা বলাটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ছি ছি ছি, কি লজ্জা! এই সেদিকে উড়িষ্যা একটা হিন্দু বোন বাংলা বলেছিল বলে কত অপমান তাকে সইতে হলো। দেখেন দেখেন কি নোংরা ভাষা, তাকে আক্রমণ কেন রে ভাই? তুমি জানো এই ভারত স্বাধীনের ক্ষেত্রে বাঙালিদের কত অবদান আছে? বাঙালিদের কত অবদান তুমি জানো? এখান থেকে চলে যাবেন বসিরহাট, ওখান থেকে বাম দিকে ওই পুরা বাজার, বাঁশের কেল্লা, তিতুমি, গোলাম মাসুম, হাফেজ নিসার আলী। হাফেজ নিসার আলীর ডাক নাম কি? তিতুমির বাঁশের কেল্লা। জানার সন্নিধ্যে ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন এসে ওনার বক্তব্য শুনতো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা একটা মনের মধ্যে আলাদা জোশ তৈরি হয়ে যেত। বাঙালিদের অবদান তুমি জানো? আজকে বাংলা ভাষা ভারতবর্ষে অপরাধ হয়ে গেল। যদি বাংলা ভাষা ভারতে বল অপরাধ হয়, তাহলে ভারতের টাকার মধ্যে বাংলা লেখা আছে, তাহলে গভর্নরের শাস্তি কবে হবে? হিন্দু একটা মুসলমান যদি ভিন্ন রাজ্যে বাংলা শব্দ চয়ন করে, তার জন্য তার উপর টর্চার করা হচ্ছে, অত্যাচার হচ্ছে। গভর্নরের দায়িত্বে বাংলা ভাষা টাকার মধ্যে লেখা আছে, গভর্নরের শাস্তি হবে না? কথা ঠিক না ভুল বলছি? তাহলে ভারতের টাকা থেকে বাংলা শব্দটা কেটে বাদ দিয়ে দেন। এতই দেখালে বাংলাকে ঘৃণা করো, তবে ইতিহাস ভারত স্বাধীনতার ক্ষেত্রে বাঙালিদের অবদানটা কিন্তু অপরিসীম। যদি বলে এটা অস্বীকারের কোনো জায়গা নাই। কিন্তু আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। আপনাদের এই অদ্য চচ্চরের কৃতি সন্তান মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বসে থাকতেন 18 ভাষায় এমএ। যারা বলুন না সুবহানাল্লাহ। এত বড় শিক্ষিত আলেম দাদা হুজুরের কাছে গিয়ে হাঁটু মুড়ে হাঁটু গেড়ে বসে আছেন। কেন? আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে এত আলা দরজা আল্লাহ দান করেছিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ, উনি গিয়ে বসে থাকতেন হযরত ফুদাইল বিন আইয়াজের কাছে। কে? ইমামে শাফি জানার কাছে গিয়ে বসতেন চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জোরে বলে, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানা যায় জমায়েত হয়েছে। 20 লক্ষ মানুষ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম। ওনাকে বন্দী করেছিল মুতাসিম বিল্লাহ আব্বাসি খিলাফতে। কেন? উনি বলেছিলেন কুরআন শরীফ আল্লাহর কালাম, ধ্বংস হবে না। এর অপরাধে ওনাকে বন্দী করা হয়েছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে চাবুকের বাড়ি মারা হতো। চাবুক, ওনাকে চাবুকের বাড়ি মারা হতো। দুজন লোক ঠিক করা ছিল, ওনাকে ঝুলিয়ে রাখা ছিল। একজন মারতে এতজন উনি বেহুশ হয়ে যেতেন। হুজুরের হুঁশ ফিরলে আরেকজন মারত। কেন? এই অজ্ঞান অবস্থায় মারলে মারের জ্বলনটা বুঝতে পারবে না। দিনের বেলা ওনাকে মারা হতো, আর রাত্রিরে ওনার যখন জামাটা খুলতেন শরীরে সব রক্ত ফেটে জমা হয়ে যেত। আহা! ইমামে আহমদ ইবনে হাম্বল সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন।
মাঝে মাঝে যখন কষ্ট চোটে দাঁড়াতে পারতেন না, দেওয়ালটায় হেলান দিয়ে নামাজ পড়তেন, নামাজ উনি ছাড়তেন না। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। চার ইমামের এক ইমাম, আহা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত জুলুম ওনার উপর হয়েছে, কিন্তু উনি যারাই ওনাকে মারতো দিনে রাত্রে তাদের জন্য দোয়া করতেন, আল্লাহ এরা না বুঝে মেরেছে, আমাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ বললেন না। হুজুরে 1 তারিখে মারতে এসেছিল, হুজুরের ছেলে হুজুরকে বলে, আব্বা এই আবুল হাশেম সাবারকে, উনি প্রায় দোয়া করতেন, আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন। উনি বলেছে, আমার 1 তারিখে মারতে এলো আবুল হাশেম, জাল্লাদ, লম্বা চওড়া, গায়ে ক্ষমতাওয়ালা আবুল হাশেম আমার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমি একজন জাল্লাদ, আমি একজন ডাকাত ছিলাম, হুজুর আমি আপনাকে মারবো। তবে হুজুর আমি আমার জীবনে 18,000 চাবুকের মার খেয়েছি। 18,000 কেন জানেন? আমি নোংরা লোক ছিলাম হুজুর, আমি চুরি করতাম, আমাকে মারতো। আমি 18,000 বার চাবুকের মার খেয়েছি শয়তানের জন্য। কার জন্য? শয়তানের জন্য। হুজুর আজকে আপনাকে মারছি শয়তানের জন্য না, রহমানের জন্য। হুজুর আমি 18,000 বার যদি শয়তানের জন্য মার খেতে পারি, হুজুর আপনি রহমানের জন্য মারকে সবর করতে পারবেন না। শব্দটা যখন বলেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কেন? আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে গেল। ওহ, উনি যদি 18,000 মার শয়তানের জন্য খেতে পারি, আমি রহমানের জন্য কেন মার খেতে পারবো না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যায়, এরপর থেকে আমাকে মারলে আমার আর কিছু মনে হতো না। কেন? আমার অন্তরে একটাই এসে গেছে, আমি তো আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজের কাছে গিয়ে বসে থাকতেন, আর ইমামে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের বড় ইমাম। ওনার জীবনী বলে অবাক হয়, উনি একটা মেয়েকে ভালোবাসতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই মেয়েটার বাড়ির পাশে মসজিদ ছিল, ওই মসজিদে নামাজ পড়তেন ঈশার নামাজ, আর নামাজ পড়ে বার হয়ে সারা রাত মেয়েটার সাথে কথা বলতো। মেয়েটা উপরে থাকতো, উনি নিচে। তওবা করার আগে 1 তারিখে ইমাম সাহেব কি রাতটা লম্বা করেছে তেলাওয়াত, নামাজ অবস্থায় মনে মনে তো আজকাল দেখা হলো, এত লম্বা রাত হয়ে গেল, আজ দেখা হলো। যাকে পছন্দ করে তার সবকিছুই ভালো লাগে, ওর দুটো ছোট বড় কথা বলাটাও শুনতে ভালো লাগে। কোনটা খারাপ? নামাজ শেষ হতে তাড়াতাড়ি করে গিয়ে দেখছো ওর বাড়িতে মেহমান এসেছে, উনি বলছে মেহমান তাহলে ব্যস্ত আছে, বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে মেয়েটা 1 লম্হার জন্য বার হয়ে বলছে আজকে কথা হবে না, আজকে বাড়িতে মেহমান অন্যদিন হবে। এই যে সামান্য কথা, এতে খুশি হয়ে গেল। এত ব্যস্তর মধ্যে একবার দেখা তো দিয়েছে, একবার তো দেখা দিয়েছে। টুক 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 করে চলে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। গায়েব থেকে আওয়াজ আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এক মেয়ের জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করতে পারলে কষ্ট হলো না? আর যে রব তোমাকে বানিয়েছে আল্লাহর জন্য নামাজ পড়তে বিরক্ত হয়ে গেল। এক শব্দ ওনার মনে ভেসে আসলো, ওতে হেদায়েত হয়ে গেল। ওই রাতের ঘরে গিয়ে তওবা করেছেন। এইটার পরে কম বেশি 55 থেকে 60 বছর বেঁচে ছিলেন। এক রাতের জন্য তাহাজ্জুদের নামাজ ওনার কাজা হয় না। মাচক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদটা যতদিন বেঁচে ছিলেন কোন রাতে কাজা হয় না। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি চার ইমামে রাকিবাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন। হুজুরের সোহবতে গিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি নববী শরীফের চাতারে বসে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দরস দিতেন, হাদিস শরীফ বর্ণনা করতেন। ও যুবকেরা, মজলিস খানা লেগে আছে, সবাই কাতারে কাতারে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দেখি বসে গেলেন, সামনে দেখি বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নায়ের হযরত ইমামে মালিকের মুখের রংটা পাল্টে গেল, চেহারার কালার বদলে গেল, মুখটা লাল হয়ে গেল, মুখের রংটা পাল্টে গেল, মুখের মাধুর্য কমে না, চেহারার রং পাল্টে গেল, মুখের মিষ্টিতা কমে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করে যায়, ও যুবক আবার রং পাল্টে গেল, আবার রং পাল্টে গেল, 16 বার রং পাল্টে গেল, চেহারার কালার বদলে গেল। হাদিস শরীফের মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হুজুর পিয়াজি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিচ্ছেন, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, মুখের মাধুর্য কমে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করো না। কেন হুজুর, কেন? মুখের রং পাল্টে গেল, 16 বার রং পাল্টে গিয়েছে। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মালাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? মদ খাওয়াটার নাম মানা না, তাস খেলাটার নাম মানা না, জুয়া খেলার নাম মানা না, লটারি কাটার নাম মানা না, সুদ খাওয়াটার নাম মানা না। আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা পড়াচ্ছিলাম, আমাকে একটা বিচে কামড় দিচ্ছিল, একটা বিচে দংশন করছিল, এত জ্বালা সহ্য করতে পারছিলাম না, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি বন্ধ করে দিই, আদবের খেলাফ হয়ে যাবে, বড়টা বিয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার আমাকে বিচে কামড়েছে, 16 বার বিচের জ্বলন সহ্য করেছি, হুজুরের হাদিস বন্ধ করিনি। কেন? হুজুরের হাদিস শরীফ বন্ধ করলে আদবের খেলাফ, বিচের কামড় সহ্য করব, হুজুরের হাদিস শরীফ বন্ধ হবে না। জোরে বলে, এটা হলো মানা, এটা হলো মোহাব্বত, এটা হলো প্রেম। আমরা তো ভালোবাসতেই পারিনি হুজুরকে, হুজুরকে আমরা মোহাব্বত করতেই পারিনি, এজন্যই তো আমাদের এই অবস্থা। হুজুরের মোহাব্বত তৈরি করে, হুজুরের ভালোবাসা তৈরি করে, হুজুরকে ভালোবাসলে কি লাভ? কিয়ামতে আল্লাহ আমার নবীর কাতারে আমাদের করে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলে ইনশাআল্লাহ, বলে আল্লাহুম্মা আমিন, বলে। এটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম বলে, মুস্তাদরাকে হাকিম, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে একটা হাদিস শরীফ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আল্লাহ নবী বলেছেন, শেরে খোদা বলছে, আমাকে নবী বলেছেন তুমি যাবে না, আর ও ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরত ফাতিমা যাবে, তারপর আমার হযরত হাসান যাবে, তারপর আমার হযরত হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী বলছে, আমি হুজুরকে বললাম, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বু না, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ বললেন, হুজুর ভালোবাসার লোক গোবরাপাড়ায় মাহফিলে কত কাজ আছে, তারপরও ছেড়ে চলে এসেছে। কেন? ভালোবাসা। কত কর্ম দোকান বন্ধ হয়ে গেল, আজকে তো আগেই বন্ধ হবে। কেন রে? আজকে পাড়ায় জলসা আছে, হুজুরের একটু আলোচনা শুনতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দুটো কথা শুনতে হবে। কি রে, চল একটু ঘুরে আসি, আজকে বসে খাওয়া দাওয়াটা আমার। না না, যা খাবি খাওয়াবো আজকে। বলছে আজকে নয়। কেন রে? না, আজকে পাড়ায় জলসা আছে, একটু অশুন। আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা, সাহাবাদের কথা, ভালোবাসা। সুবহানাল্লাহ।
কত কোটিপতি, কত লাখপতি লোকটা আজকে এই নিচে এসে বসে আছে। ওই রাস্তার গায়ে গাড়ি যাচ্ছে, হাওয়া লাগছে, ধুলো বালু উড়ে উড়ে এসে গায়ে পড়ছে, কিছু মনেই হচ্ছে না। কেন? আমি আল্লাহ আল্লাহ রাসূলের দুটো আলোচনা শুনছি। আমি সুবহানাল্লাহ বলে ভালোবাসায় বলা যাবে না। হাজরাতে শেরে খুদা মাওলা আলী বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আপনি আগে জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা মিওয়ারাইকুম আলী, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? আল্লাহ দয়াময়, দয়া করে কাতার আল্লাহ আমাদেরও কবুল করে নেন। জোরে বলে, আর জোরে বল আল্লাহুম্মা আমিন। নীতির জায়গায় শব্দ হয়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन समा तुम्हारे लिए मकीन मक्का तुम्हारे लिए ज़मीन समा तुम्हारे लिए मकीन मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आए हैं तुम्हारे लिए नबी या 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 नबी हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजर अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা এটি করলাম আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা মা বাবার খিদমত করবে, মা বাবার সেবা করবে, আল্লাহ পাক তৌফিক দেবেন। আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুল জামান আল্লাহ হযরত দাদা পীর সাহেব রাহমাতুল্লাহকে পীর বলে মেনেছে, নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত থাকবে। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখন বিদায় নেব। এখন আপনাদের কাছে আলোচনা করব আমার ভাগনা আমাদের জনাব পীর আলহাজ আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদ। আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার চাচাজান হুজুর কিবলা তানার মেয়ে তানার আওলাদ আমার ভাগনা আমাদের জনাব সৈয়দ লবিব আমার ভাগনা এসেছে আলোচনা করবে। সবাই বসে আমার ভাগনার মুক্তির আলোচনা শুনে
ওটাওটি করবেন না, এমনি সুন্দর করে সাজিয়ে বসে আছেন মেন রোড, কথা বুঝলেন না, ওটা করে মাহফিল নষ্ট করবেন। মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে আমার এই ভাগনার মুখ থেকে আলোচনা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা আদবে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহ